আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী। আগরতলা আসলে মুসলিম ভাই বোনেরা হালাল খাবার নিয়ে অনেক বিড়ম্বনার সম্মুখীন হন। এখানে হালাল রেস্টুরেন্ট নেই, আপনাকে ভেজ বা নিরামিষ রেস্টুরেন্টে খেতে হবে। তবে খুবই আশার কথা হচ্ছে এখানে একটি সরকারি হজ ভবন আছে। হজ ভবনের কথা একটু পরে বলছি, তার আগে বলি মসজিদের কথা। মুসলমান ভাইয়েরা নামাজ পড়ার জন্য যাবেন মসজিদ গলিতে। এখানে শহরের কেন্দ্রীয় মসজিদ অবস্থিত। শহরের একদম প্রাণকেন্দ্রে এর অবস্থান। এই মসজিদ গলিতে আপনি ডলার বা বাংলা টাকাও ভাঙাতে পারবেন। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। এটি হচ্ছে আগরতলার শহরের ভিতরে দুটি মসজিদ আছে, তার একটি হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, আর একটি হচ্ছে শহরের একটু সাইডে একটি মসজিদ। এই রোডটাকে বলা হয় মসজিদ পট্টি। এখানে মূলত এই সেন্ট্রাল মসজিদে অবস্থিত। তো যারা শহরে যেখানে থাকুন না কেন, আপনি যদি নামাজ পড়তে আসেন কিংবা মসজিদে নামাজ পড়তে চান, তো এখানে আসতে খুব বেশি সময় লাগবে না। ডিস্টেন্স শহরে যে কোনো জায়গা থেকে এখানে ডিস্টেন্স 2 কিলো 1.5 কিলো এরকম আর কি। তো এটি হচ্ছে আগরতলা সেন্ট্রাল জামে মসজিদ। কেন্দ্রীয় মসজিদটি দোতলা বিশিষ্ট, মোটামুটি বড়। আমরা সেখানে নামাজও পড়েছি। একসাথে 200-300 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এখানে। এই মসজিদেই শহরের কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দর্শক, এবার আপনাদের হজ ভবনে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আমি আছি হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলার ঠিক হজ ভবনের সামনে। ত্রিপুরার আগরতলা যারা ঘুরতে আসেন, যারা বিভিন্ন হোটেলে থাকেন, তারা সাধারণত যারা মুসলিম আমরা, তাদের খাবারের হালাল খাবারের জায়গা এখানে আসলে নাই বললেই চলে, এবং অনেকে জানেও না। এই যে পিছনে হজ ভবন দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটি ক্যান্টিন আছে। এখানে আপনার হালাল খাবার খাওয়ানো হয় মুসলমানদের, এবং যিনি ক্যান্টিন মালিক এবং যারা এখানে দায়িত্বে আছেন সবই মুসলমান। এখানে থাকারও ব্যবস্থা আছে, কম পয়সায় থাকতে পারবেন এখানে। তবে থাকার কিছু কিছু রেস্ট্রিকশন আছে। রাত 9:30-এর পরে থাকা যাবে না, বাইরে ঢুকতে হবে। তারপরে এখানে ওয়াইফাই সার্ভিসটা পাবেন না। তো এই ধরনের অনেক কিছু লিমিটেশনস আছে। তারপরে কম টাকায় যারা থাকতে চান তারা হজ ভবনে থাকতে পারবেন, এবং রান্না খুবই ভালো, ক্যান্টিন একদম বাসা বাড়ির মতো খাবার। সো যারা হালাল খাবার খেতে চান আগরতলা এসে, অবশ্যই হজ ভবনে এসে এই ক্যান্টিনে হালাল খাবার খাবেন। কম টাকায় এসি রুম পাবেন এখানে। রুমগুলো মোটামুটি বড়, ভাড়া 1000 টাকা। তবে মশার উপদ্রব আছে এখানে। 2018 সালে এই হজ ভবনের উদ্বোধন হয়। মূলত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য হজ ভবনের বহুমুখী কার্যক্রম পরিচালিত হয়। হজ ভবনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ে হজ পালনে যাবতীয় সরকারি সার্ভিস পেয়ে থাকেন। প্রত্যেক বছর আমাদের এখানে হজযাত্রীর বছরে একবারে যাওয়া হয়। কম দামের মধ্যে থাকার ব্যবস্থাও আছে এখানে। এছাড়া একটা ক্যান্টিনও আছে। এটা আমরা টেন্ডারে আলাদা ক্যান্টিন, আমাদের গভর্নমেন্টের না আলাদা আছে। এখানে খাওয়ার ব্যবস্থা আছে। এই হজ ভবনের রেস্টুরেন্ট সুলভ মূল্যে হালাল খাবার পরিবেশন করে। এখানকার রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ দেলোয়ার হুসাইন নিজ হাতে মুরগি জবাই করেন, যা পুরোপুরি হালাল। খাবারের মান একদম বাসাবাড়ির মতো। বিভিন্ন প্যাকেজে সকাল দুপুর রাতের খাবার পাওয়া যায় এখানে। তবে আগে থেকে জানিয়ে রাখতে হবে। স্যান্ডউইচ, ডিম আর হচ্ছে ব্রেড।
এখন আমরা রাতে খাচ্ছি হচ্ছে চিকেন, তারপর হচ্ছে মাছ, হালাল, পুরোপুরি হালাল। দিলওয়ার ভাই আমাদের রান্না করে খাওয়াচ্ছেন। আমাদের তো আপনারা আগরতলা আসলে অবশ্যই হজ ভবনের খাবারটা মিস করবেন না। রেস্টুরেন্ট মালিক দেলওয়ার রেস্টুরেন্টটি হজ ভবন থেকে ইজারা নিয়ে পরিচালনা করেন। খুবই আন্তরিক মানুষ তিনি। আমাদের এখানে কম রেটে হালাল খাবার প্রোভাইড করা হয়। আর যারা যারা খাবার ইচ্ছা আছে আপনারা আসুন, এখানে এসে একবার ভিজিট করে যান। আমি নিজের হাতেই পোলট্রি জবাই করি। ফিশ হয়, চিকেন হয়, ভেজ, এগ সব কিছুই হয়। সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড স্যান্ডউইচ, ব্রেড অমলেট, টি, কফি, ম্যাগি নুডলস এইসব এক্সেট্রা পাওয়া যায়। দুপুরে লাঞ্চের মধ্যে চিকেন, ফিশ যারা যারা যে ডিমান্ড করে। ফিশ মিলের সাথে আলু ভাজি, ডাল, চাটনি, মাছের ডিম ভাজি এক্সেট্রা আরও 2-3 পদের সব কিছু মিলিয়ে যা একটা মিল করা হয় 120 টাকা করে। আর সেম চিকেনটা 130 টাকা। চিকেনের সাথেও সেম ভেজিটেবল প্রোভাইড করা হয়। দর্শক, এই ছিল আজকের স্পেশাল কন্টেন্ট। যারা আমরা মুসলিম আছি তাদের হালাল খাবারের জন্য আগরতলার স্পেশাল একটি জায়গা হজ ভবন, তার ক্যান্টিন। আশা করি আপনাদের ভালো লেগেছে।